আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের হাতে কলমে প্রমাণ দিব যে আমাদের কত টাকা লাভ হয়েছে। ইনশাল্লাহ আমি মাত্র 200 পিস মুরগি তুলছিলাম, এখান থেকে আমার 18 পিস মুরগি মারা গেছে। 182 পিস মুরগি ছিল, তো ওই 82 পিস আমরা বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মোট লাভ করতে পারছি 10,250 টাকা। 10,250 টাকা টোটাল লাভ করছি। এবং এটার পরও এই যে দেখেন মোট খরচ, মোট বেচা, মোট লাভ, এটাকে আমরা দুই ভাগ করছি, কারণ আমরা দুইজনে মুরগিটা তুলি এখানে শেয়ারে। তো এটা শুরুতে আপনাদের আমরা এটা দেখাই দিলাম, এবার দেখাবো আরও লাভ যা আমাদের আছে। এটা হলো আমাদের এই 3টা মুরগি। তো আমরা 3টা মুরগি এইগুলো কিন্তু বিক্রি করছি না, এগুলো বিক্রির কোনো হিসেবে ধরা হইতে না। তো আমরা এখন মিটারটা রেডি করছি। আপনাদের গতকালকে মুরগির ওজনটা দেওয়ার কথা ছিল, তো গতকালকে ব্যস্ততার কারণে ওজনটা দিতে পারি নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো এখন আমি আপনাদের মুরগির ওজন দেখাবো যে আজকে মুরগির বয়স 33 দিন। 33 দিনে মুরগির কতটা ওয়েট আসছে, ওইখান থেকে তারটা ছাড়া তার আজকে মুরগির বয়স 33 দিন। তো 33 দিনে আমাদের মুরগির ওয়েট কতটা আসছে, তো এটা আপনাদের ক্লিয়ার করে দেবো এখন ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথেই থাকুন। তো ব্রয়লার মুরগি পালন করেন যারা এবং ব্রয়লার মুরগির খামারে যারা আছেন বা নতুন খামার দেওয়ার উদ্যোগ নিতে চাই, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওতে কিন্তু আমরা শুরুতে আপনাদের দেখাই দিচ্ছি আমাদের কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে, এ টু জেড দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। তো আগে মিটারটা জিরো কর, মিটারটা দিয়ে ঘুরা। হ্যাঁ, এটা ছোটো মুরগি মনে হইতেছে মাসাল্লাহ। এটা 1800 গ্রাম ওজন হয়েছে। তো আমাদের মুরগিগুলোর কিন্তু ঠান্ডা লাগা আছে, ঠান্ডা লাগার ফলে কিন্তু ওজন কম হয়েছে। ও একবার ওই পাশেরটা ধর, ওই পাশেরটা ওজন বেশি, একবার ওই পাশেরটা। পাশেরটা মনে হয় মোটামুটি একটু বড় আছে। তো আলহামদুলিল্লাহ এটা দেখি এটা কতটা ওজন আসছে। তো এটা একটু একটাই সুস্থ স্বাভাবিক মুরগি ছিল আমাদের। তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স 33 দিন। আপনাদের অবশ্যই একটু অবগত করতে পারছি যে কতটা ওজন আসছে ইনশাল্লাহ। তো আমাদের মুরগি কিন্তু মোটামুটি ওজন 2 কেজির উপরে এসে পড়ছে, 2 কেজির উপরে আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই মুরগিগুলোকে কোনো প্রকার কোনো যত্ন নিচ্ছি না, কিছুই না, জাস্ট খামারে ছাইরা রেখে দিচ্ছি, রাতে লাইট জ্বালিয়ে দিচ্ছি, ভিতরে ফ্যান চালাই দিচ্ছি। তো আমাদের কাজের মধ্যে আমরা এইটুকুই করছি, এর বেশি আর কোনো কাজ করি না তারপর ইনশাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ওজন আসছে। তো এই 3টা মুরগির মাঝে আমাদের 2টা মুরগি ঠান্ডা লেগেছিল, তো একটা মুরগি সুস্থ ছিল, তো এটা 2 কেজির উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের অবশ্যই দেখাইলাম আজকে মুরগির ওয়েট কতটুকু আসছে। 32 দিন বয়সে একজন ভাই কমেন্ট করে জানাইছিল, ভাই আপনার 32 দিনে এরকম জানাইছিল যে 1800-র উপরে, মানে 1900 গ্রামের মতো ওজন হবে। তো আজকে যেহেতু 33 দিন হয়েছে, তাই বিদায় আমরা ওজনটা পরিমাপ করে দেখলাম যে 2 কেজির উপরে গেছে। তো আলহামদুলিল্লাহ আপনারা এতে একটা আইডিয়া পাইলেন যে আপনারা যদি 33 দিন ব্রয়লার মুরগিগুলো পালন করেন তাহলে আপনারা কতটা ওয়েট পাবেন। তো 33 দিন যদি ব্রয়লার মুরগি পালন করেন তাহলে আপনারা 2 কেজির উপরে ওয়েট পাবেন। তো 2 কেজির উপরে ওয়েট পাইলে আপনার কতটা খাদ্য খাইতেছে এটা হিসাব করে আপনারা অবশ্যই আপনাদের লাভ লসটা হিসাব করে ফেলতে পারবেন যারা নতুন খাবার দিতে চান। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো আলহামদুলিল্লাহ আমরা খামারটা মোটামুটি পরিষ্কার করছিলাম। আমরা তারপর আবারও যেহেতু এই মুরগিগুলো ছিল, এই মুরগিগুলাই দেখতে পাচ্ছেন আবারও খামারটাকে নোংরা করে ফেলছে। তো আমরা আবারও কষ্ট করে আমাদের পরিষ্কার করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাই দিলাম, কারণ না হলে আরেকটা সমস্যা তেমন কিছু না। সমস্যা হলো এটা যে অনেক বাইরে কমেন্ট করে যে ভাই আপনি 25 দিন 26 দিন 27 দিন মুরগি পালন করে বা 28 দিন মুরগি পালন করে মুরগি বিক্রি করে দেন, তো এরপর তো মুরগির ওয়েটটা আমাদের জানা হয় না, মুরগি কীভাবে কী এটা জানা হয় না। তো এরকম অনেকে কমেন্ট করে। তো তাদের উদ্দেশ্যে আজকে আমরা বলে দিলাম যে এটা হয়েছে আমরা 33 দিনের ওয়েট। তো আলহামদুলিল্লাহ আপনারা তো দেখলেনি। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে গত ভিডিওতে একটা বিষয় শেয়ার করছিলাম যে আমরা এখানে মাচা দিব, মাচা দিয়ে মাচার উপর মুরগি পালন করব। তো মাচা এতটুকু মাচা দিয়ে যখন মুরগিটা পালন করব তখন একটা সমস্যা হইতে পারে। তো সমস্যাটা হইতেছে এরকম, আমাদের পাশেই আমার বাসা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একজন বড় ভাই, ওনার নাম সম্ভবত ইলেশ ভাই। তো উনি মাচার উপর মুরগি পালন করেন। তো ওই বড় ভাই মুরগি পালন করতে ওনার মুরগির বয়সটা আমি দেখলাম 33 দিন 34 দিন 35 দিন বয়স। মুরগির অ্যাভারেজ ওজন আসছে হলো আপনার 1200-1300 গ্রাম, মানে 1 কেজি 200-300 গ্রাম।
তো ওইটা দেখে আমি মাচার প্ল্যানটা আপাতত একটু স্থগিত রাখছি। আর আমি ওই বড় ভাইটার এনে সরাসরি যাব, যাই কথা বলবো এবং দেখব যে ওটা কি ওনার মাচার জন্য কি ওজন কম আসতেছে নাকি অন্য কোনো কারণ আছে। এখন বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা যে নিচে লিটারটা বিছাই দিই, ওই লিটারে মুরগি শরীর জাকায় গোসল করতে পারে, শরীর জাকায় জাকায় কুচ্ছে মুরগি যেরকমভাবে গোসল করে এরকমভাবে গোসল করতে পারে। আর বাচ্চায় যখন মুরগিগুলো পালন করবেন তখন ওইটার হিসাব আলাদা, তখন এরকম নেটের উপর মুরগি থাকবো, তো ওই মুরগিগুলা জাকাইতে পারবো না, শরীর গোসল করতে পারবো না। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো মুরগি যদি গোসল করতে না পারে তাহলে তো মুরগির শরীর নোংরা দেখা যায়, মুরগি পরিষ্কার থাকবে না। এবং আমি সবসময় বলি যে লিটার থেকে সব রোগের উৎপত্তি হয়। তো ওনার মুরগি পালার মাঝে কোনো গাফিলতি আছে কি না আমি এটা আগে দেখি, কারণ যেই ডিলারে আমার মুরগি কিনে নিছে ওই একই ডিলারে ওর মুরগিও কিনে। তো ওর মুরগি কেনার সময় আমি দেখছি যে মুরগিগুলা 1200-1300 গ্রাম। আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কার মুরগি, পরে উনি বলছে যে ওনার। তো এখন আমার মনে একটু আশঙ্কা জাগলো। তো এখন আমি দেখি খুব শীঘ্রই ওনার কাছে যাব, যা একটা ভিডিও বানাবো, আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ওনার মুরগির ওয়েট কেন কম আসছে, আবারই কিছু মুরগি আছে আপনার সবার শেষে থেকে যায়, ওইগুলোর ওয়েট একটু কম থাকে। তো ওইগুলা নাকি আল্লাহ জানে। তো আলহামদুলিল্লাহ আমরা সবার শেষের মুরগি কিনা ওটাও আপনাদের ক্লিয়ার করে দিব। তো আগে বিষয়টা বুঝে নিই যে মাচায় মুরগি কি আমরা আগে কি মাচা বানাবো কি না। কারণ মাচায় বানায় যদি এত টাকা খরচ করে যদি আমাদের কোনো লাভ না হয় তাহলে তো আর মাচা বানানোর কোনো প্রশ্নই আসে না। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই। ওইটা আমরা ক্লিয়ার করার পর আপনাদের অবশ্যই ডিসকাস করব। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।